আজ 14ই পৌষ মঙ্গলবার। স্মার্ত মত অনুযায়ী আজ পুত্রদা একাদশীর উপবাস। যারা বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করেন তাদের জন্য আগামী কাল অর্থাৎ 15ই পৌষ বুধবার এই একাদশীর উপবাস পালন করতে হবে। হিন্দু বিশ্বাস অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পুত্রদা একাদশীর উপবাস করলে নিঃসন্তান ব্যক্তিরা সন্তান লাভের সুখ পান। অন্যদিকে যাদের সন্তান আছে তারা সুখ ও সৌভাগ্য লাভ করেন। এই উপবাস সকল প্রকার শুভ ফলসহ সন্তানদের সমৃদ্ধি প্রদান করে। পুত্রদা একাদশী উপবাসের পূর্ণ প্রভাবের কারণে সন্তানেরা তাদের পিতামাতার সেবা করে এবং তাদের সকল সুখ প্রদান করে। পুত্রদা একাদশীর উপবাস ভক্তকে সকল প্রকার পাপ ও দোষ থেকে মুক্ত করে, তাকে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ ফল প্রদান করে। এই উপবাসের পূর্ণ প্রভাবের কারণে ভক্ত সমস্ত সুখ উপভোগ করেন এবং অবশেষে বিষ্ণু লোক লাভ করেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা পুত্রদা একাদশী সম্বন্ধে আলোচনা করব এবং সবশেষে এই একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করব। আজ যারা পুত্রদা একাদশীর উপবাস পালন করছেন তারা আশা করি সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠেছেন। সম্ভব হলে আজকের দিনে গঙ্গা স্নান করুন। আর যদি আপনি গঙ্গা নদীতে যেতে না পারেন তাহলে আপনার বাড়িতে আপনার স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন। স্নান করে হলুদ রঙের পোশাক পরিধান করুন, কারণ হলুদ বর্ণ ভগবান হরি পছন্দ করেন, এবং পুজোয় হলুদ ফুল, হলুদ মিষ্টি ইত্যাদি নিবেদন করার চেষ্টা করুন। এরপর প্রথমে ভগবান হরির অবতার হিসেবে বিবেচিত ভগবান সূর্যনারায়ণের কাছে প্রার্থনা করুন। তারপরে নির্ধারিত রীতি অনুসারে পুত্রদা একাদশী উপবাস পালনের জন্য ব্রত গ্রহণ করুন। এরপর বাড়ির ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণে একটি আসন পেতে একটি হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু বা বালগোপালের ছবি বা মূর্তি স্থাপন করুন এবং রীতি অনুসারে গঙ্গা জল, হলুদ চন্দন, ফুল, ধূপ, ফল, মিষ্টি এইসব দিয়ে ভগবান বিষ্ণু এবং মাতা তুলসীকে নিবেদন করুন। আর পুজোর সময় ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করতে ভুলবেন না। এরপর পুত্রদা একাদশী উপবাসের ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করুন। অবশেষে আরতি করুন এবং পুজোর সময় যে কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে পুজো শেষ করুন। এরপর প্রসাদ বিতরণ করুন এবং তারপর নিজেও সেই প্রসাদ গ্রহণ করুন। সারাদিন নিষ্ঠা ভরে উপবাস পালন করে পরের দিন দ্বাদশী তিথিতে শুভ মুহূর্তে স্নান এবং ধ্যানের পর ভক্তির সাথে পারণ ক্রিয়া সম্পন্ন করুন। এই একাদশী উপবাসের পূর্ণ ফল পাওয়ার জন্য পারণের পর আপনার সামর্থ্য অনুসারে ফল, খাদ্যবস্ত্র, অর্থ ইত্যাদি কোনো গরিব বা ব্রাহ্মণকে দান করুন। এবার আসুন পুত্রদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। যুধিষ্ঠিরের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ পুত্রদা একাদশীর উপবাসের মহিমা বর্ণনা প্রসঙ্গে বলেছিলেন, একসময় মহিষ্মতি নগরীতে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। রাজা মহিজিৎ বহু বছর রাজত্ব করেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র না পাওয়ার দুঃখে তিনি রাজ্য শাসনেও আগ্রহী ছিলেন না। তিনি বলতেন, যার পুত্র নেই তার জন্য পৃথিবী এবং স্বর্গ উভয়ই সমস্যা সৃষ্টি করবে। রাজা মহিজিৎ পুত্র লাভের জন্য অনেক ব্যবস্থা নিলেন, কিন্তু তাঁর ইচ্ছা পূরণ হল না। ধীরে ধীরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একদিন তিনি তার রাজসভায় সভা ডেকে নিজের কষ্টের কথা জানান। তিনি বলেছিলেন যে তিনি সর্বদা সকলের সেবা করেন এবং উৎসাহের সাথে দাতব্য কাজও করেন। তিনি মানুষের আনন্দে কোনো ভাটা পড়তে দেননি। এত কিছু করার পরও তাকে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করে জীবনযাপন করতে হচ্ছে। তার কোনো পুত্র সন্তান হচ্ছে না। এর কারণ কি? রাজা মহিজিতের দুঃখে প্রজা ও মন্ত্রীরাও ব্যথিত হলেন। তারা বনে গিয়ে বিভিন্ন ঋষিদের কাছে তাদের রাজার কষ্টের কথা বলতে লাগলেন এবং তার সমাধান চাইতে লাগলেন। বনে ঘুরতে ঘুরতে তারা একদিন লোমশ ঋষির আশ্রমে পৌঁছলেন। ইনি ত্রিকালদর্শী ঋষি। ভগবান ব্রহ্মার একদিন পূর্ণ হলে এনার দেহ থেকে একটি লোম খসে পড়ে, তাই এনার নাম লোমশ ঋষি। ঋষি লোমশকে প্রণাম করার পর তারা তাদের আসার উদ্দেশ্য বিস্তারিত বর্ণনা করলেন। তাদের কথা শুনে লোমশ ঋষি ধ্যান করলেন এবং তিনি জানতে পারলেন যে পূর্বজন্মে রাজা মহিজিৎ অর্থ উপার্জনের জন্য অনেক খারাপ কাজ করেছিলেন। তিনি ছিলেন দরিদ্র বৈশ্য। একবার তিনি 2 দিন ক্ষুধা ও তৃষ্ণায় খুব ভুগেছিলেন। সেটি ছিল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয়া তিথি। তখন জলের সন্ধানে একটি পুকুরে পৌঁছলেন। সেখানে একটি গাভী ও তার সন্তান জল পান করছিল, তাই তিনি তাদের তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে শুরু করলেন। জ্যৈষ্ঠের দাবদাহে কোনো প্রাণীকে জলপান করতে বাধা দিয়ে তিনি পাপ কর্ম করেছেন।
আর এই পাপ কর্মের কারণে তিনি এই জীবনে পুত্রসুখ পাননি। তখন প্রজা ও মন্ত্রীগণ এই পাপের প্রায়শ্চিত্ত করার উপায় জানতে চাইলেন। উপায় ব্যাখ্যা করতে গিয়ে ঋষি লোমশ বললেন যে যদি রাজা মহিজিৎ শ্রাবণ শুক্ল একাদশীর উপবাস পালন করেন তাহলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সন্তান লাভ করবেন। তখন রাজা মহিজিৎ ঋষি লোমশের কথা মতো শ্রাবণ শুক্ল একাদশীর আগমনে রাজা, মন্ত্রী এবং জনগণ সকলে মিলে এই উপবাস পালন করলেন। পরের দিন দ্বাদশীতে সকলে মিলে রাজা মহিজিৎকে তাদের এই ব্রতের পুণ্যফল সংকল্পের মাধ্যমে দান করেন। আর সেই দানের প্রতিফল স্বরূপ রানী গর্ভবতী হন এবং রাজা মহিজিৎ একটি পুত্র সন্তানের আশীর্বাদ লাভ করেন। যে ব্যক্তি আচার অনুষ্ঠান অনুযায়ী এই একাদশী পালন করে তার পাপ মোচন হয় এবং সে মোক্ষ লাভ করে। নিঃসন্তান মানুষ সন্তান লাভের সুখ পান, আর যিনি সন্তান লাভের পরও এই ব্রত করেন তার সন্তানের ভবিষ্যৎ সুখের হয় এবং সন্তানের দোষ ত্রুটি দূর হয়। তাই সকলে এই ব্রত সঠিকভাবে পালন করে সন্তান লাভ করুন এবং সন্তানের ভবিষ্যৎ সুদৃঢ় করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে লিখবেন ওং নমঃ ভগবতে বাসুদেবায়। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।